হ্যালো ব্রিয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2026-এর পেজ 162 অর্থাৎ প্রথম যে স্কুল আছে সেই স্কুলের 4 দাগের 2 মার্কের সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। ওকে, তার আগে বলবো যে অনেকে পিডিএফ নেওয়ার জন্য আমাকে আগের ভিডিও দেখে অনেকে পিডিএফ নেওয়ার জন্য আমাকে মেসেজ করছে যে আগের বছর আমি কিন্তু পয়সার বিনিময়ে পিডিএফগুলো দিয়েছিলাম। এবারও অনেকে মেসেজ করছে পয়সার মাধ্যমে পিডিএফটা নেওয়ার জন্য। তো আমি কি করেছি যে আমার যদি পিডিএফটা ততক্ষণ পর্যন্ত রেডি হয়নি ততক্ষণ পর্যন্ত আমি পয়সাটা নিচ্ছি না। হ্যাঁ, যারা নিতে চাও তাহলে তোমরা আমার ওই হোয়াটসঅ্যাপ নম্বরে 8145150357 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে মেসেজ করে রাখো। আমি তার একটা গ্রুপ তৈরি করব, সেই গ্রুপে যদি আমি পয়সার বিনিময়ে যদি আমি তোমাদের পিডিএফটা দিতে চাই তাহলে আমি দিব। না হলে আমি এখন থেকে যেটা করতে চাইছি পিডিএফ তোমাদের কিভাবে দেব সেটা হচ্ছে যে আমি একটা কোড বলবো। এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি কয়েকটা কোড বলবো, সেই কোডটা আমাকে ঠিকঠাকভাবে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, পাঠাবে। তাহলে আমি যদি আমার কোডের সঙ্গে মিলে যায় তাহলে আমি তাকে পিডিএফটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, ঠিক আছে? আর যারা পয়সা দিয়ে নিতে চাইছো পিডিএফ তাদের জন্য বলবো আমাকে পিডিএফটা আগে রেডি করতে দাও, মোটামুটি 7টা স্কুল, তারপরে আমি তোমাদের পয়সার কথা বলবো, ঠিক আছে? এখন আমি সেরকম কিছু বলছি না। যদি নিতে চাও পয়সার মাধ্যমে আমাকে মোটামুটি কিছুদিন টাইম লাগবে। তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখবে, মেসেজ হাই পাঠিয়ে রাখবে। আমি একটা গ্রুপ তৈরি করব, সেই গ্রুপে তোমাদের জানিয়ে দেবো। ওকে, আর এখন পিডিএফ নিতে গেলে যেটা বললাম যে একটা কোড বলবো, সেই কোডের মাধ্যমে তোমাদের পিডিএফটা নিতে হবে, ঠিক আছে? এবং বলবো যদি চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। আজকের ক্লাস হচ্ছে সেটা হচ্ছে 4 নম্বর দাগের যে কোশ্চেনগুলো 2 মার্কসের, পেজ হচ্ছে 162, 1 নম্বর সেটের যে স্কুলের সেটা। তো শুরু করা যাক। প্রথম সেটের 4-এর 1 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। প্রথম কোশ্চেন বলেছে যে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে সেটা আমাদের বের করতে বলেছে, অর্থাৎ আসলটা বের করতে বলেছে। তো আমরা ধরে নিলাম যে আসল পি সমান হচ্ছে এক্স টাকা, সুদের হার দেওয়া আছে কত 5% এবং সময় দেওয়া আছে 1 মাস। আমাদেরকে সবসময় সুদের অঙ্ক করতে গেলে সবসময় বছরে বের করতে হবে, ঠিক আছে? তাহলে মাসকে যদি আমরা বছরে করতে যাই তাহলে কী করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সময় পেয়ে গেলাম 1/12 বছর। এবার এখানে সুদ দেওয়া আছে তোমার কত, 1 টাকা দেওয়া আছে সুদ। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারো বা আমরা কি জানি যে সরল সুদ আই সমান কি জানি, PTR/100 বা PTR/100 = আই। যেখানে এবার যেগুলো মানগুলো দেওয়া আছে সেগুলো বসাচ্ছি। পি এক্স ধরেছি, এক্স গুণিত টি এর মান কত পেয়েছি 1/12 গুণিত আর এর মান পেয়েছি 5%/100 এখানে আয় সুদের মান দেওয়া আছে কত 1 টাকা, ঠিক আছে? তাহলে বা উপরে কত পাচ্ছি দেখো যে 5x/12 × 100 = 1 হয়ে যাবে। তাহলে এখানে দেখো যে 5x কোনাকুনি যদি গুণ করতে যায় তাহলে কোনাকুনি গুণ করলে আমরা কী পাবো, 5x = 12 × 100। তাহলে এক্স সমান কী পাবো, 12 × 100/5। তাহলে কাটাকাটি করছে 5 × 100 আর 12 দিয়ে কত 24 সমান হচ্ছে 240। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, যে 240 টাকায় মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়েছে কত, 240 টাকা। তার সঙ্গে সঙ্গে তোমাদের পিডিএফ নেওয়ার জন্য যেটা কোডের কথা বলছিলাম, প্রথম যে কোডটা হচ্ছে সেটা হচ্ছে কী বলো তো 3। প্রথম যে কোডটা হচ্ছে সেটা হচ্ছে 3। ওকে, এইভাবে আমি কিন্তু ভিডিও করার মাধ্যমে আমি কিন্তু কয়েকটা কোড বলবো, সেই কোডগুলো তোমাদের মনে রাখতে হবে এবং সেটা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। তাহলে আমি তাকে পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে যে 8145150357, ঠিক আছে? এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, ঠিক আছে? যে কোডটা আমি বলবো টোটাল 6টা কোড বলবো, বলে দিলাম, ঠিক আছে? টোটাল 6টা কোড তোমরা ভালো করে দেখে নেবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন বলেছে ইম্পর্টেন্ট কোশ্চেন যে রাজীব ও এখানে আক্তার হবে, হ্যাঁ বইয়ে তোমাদের আক্তার লেখা আছে কিন্তু আক্তার করবে, যে রাজীব ও আক্তার
দুজনে একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। মোট লাভ কত হচ্ছে? 1500 টাকা। রাজীবের মূলধন যদি 6000 টাকা এবং লাভ যদি 900 টাকা হয়, তাহলে আক্তারের মূলধন কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো কিভাবে করছি দেখো, মোট লাভ কত দেওয়া আছে? 1500 টাকা। দুজন যে ব্যবসা করছে সে ব্যবসায় মোট লাভ হয়েছে 1500 টাকা। তার মধ্যে এই 1500 টাকার মধ্যে বলে দিয়েছে যে রাজীবের লাভ হয় 900 টাকা। তাহলে 1500 টাকার মধ্যে যদি রাজীবের লাভ 900 টাকা হয়, তাহলে আক্তারের লাভ কত হবে? তো আক্তারের লাভ হবে 1500 মাইনাস 900 সমান সমান 600 টাকা। ঠিক আছে, তাহলে আমরা রাজীবের লাভ পেয়ে গেলাম এবং আক্তারের লাভ পেয়ে গেলাম। তাহলে তাদের লাভটি হচ্ছে কি? মূলধন। তাহলে রাজীব ও আক্তারের মূলধনের অনুপাতটা কী হবে? তাহলে রাজীব ও আক্তারের মূলধনের অনুপাতটা হবে 900:600। তাহলে কাটাকাটি করলে আমরা কী পাবো? 3:2। তাদের মূলধনের অনুপাত আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা এখানে ধরে নিলাম যে আক্তারের মূলধন হচ্ছে x টাকা। আক্তারের মূলধন ধরে নিলাম কত? x টাকা। আর রাজীবের মূলধন দেওয়া ছিল কত? 6000 টাকা। তাহলে শর্তানুসারে আমরা কী লিখতে পারবো? শর্তানুসারে লিখতে পারবো যে রাজীবের মূলধন ইজটু আক্তারের মূলধন ইজিক্যাল টু, আমরা কিন্তু এখানে পেয়ে গেছি যে রাজীব এবং আক্তারের মূলধনের অনুপাত পেয়েছি 3:2। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারবো। শর্ত লিখবে না, এখানে লিখবে শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখবে। হ্যাঁ, পুরো বাক্যে লিখবে। তাহলে 6000:x ইজিক্যাল টু 3:2। তাহলে বা 6000/x ইজিক্যাল টু 3/2। 3x ইজিক্যাল টু, অর্থাৎ কোনাকুনি গুণ করলে আমরা কী পাবো? 3x ইজিক্যাল টু 6000 গুণিত 2। তাহলে বা x ইজিক্যাল টু কী পাবো? তাহলে x ইজিক্যাল টু পাবো 2 × 6000/300। মানে এই 3টা গুণ আকারে আছে, সমান উপরে কী হবে? ভাগ আকারে বসবে। আর কাটাকাটি করলে কী পাবো? 2000। 2 দিয়ে 3 দিয়ে 6, আর 3টা শূন্য বসে 2000। তাহলে 2000কে 2 দিয়ে গুণ করলে কী পাবো? 4000। তাহলে আক্তারের মূলধন হয়ে যাবে কী বলো তো? 4000 টাকা। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে x² মাইনাস 22x প্লাস 105 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান কত? এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, যে x² মাইনাস 22x প্লাস 105 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করতে বলেছে। তো যে সমীকরণ দেওয়া আছে লিখলাম। 1 নং সমীকরণকে আমরা কি করছি? যে ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 এর সঙ্গে তুলনা করছি। এই সমীকরণের সঙ্গে তুলনা করছি, যেখানে এখানে এখানে তাহলে এর মান কত হবে? 1। তাহলে এর মান হয়ে যাবে কত? 1। বি সমান কত হয়ে যাবে? বি সমান কত? এখানে দেখো তো x এর সহগ, তাহলে এখানে x এর সহগ কত? -22। তাহলে বি সমান হলো -22 আর সি সমান হচ্ছে 105। এবার যেহেতু বলে দিয়েছে যে 1 নং সমীকরণ দুটা বীজ আলফা ও বিটা, তাহলে আমরা আলফা প্লাস বিটা অর্থাৎ দুটা বীজের যোগফল, দুটা বীজের সমষ্টির ফর্মুলা কি জানি? -b/a। তো সমান সমান মাইনাস থাকলো আর বি এর মান কত? -22। তাহলে -22/a, এর মান কত? 1। তাহলে -22/1 আর মাইনাস মাইনাসে প্লাস কি হয়ে যাবে? 22 হয়ে যাবে। এটা যোগফল পেলাম। তাহলে দুটা বীজের গুণফল কি পাবো? দুটা বীজের গুণফলের ফর্মুলা হচ্ছে c/a। এখানে c এর মান হচ্ছে কত? 105 আর a এর মান হচ্ছে কত? 1। তাহলে 105/1 সমান কত? 105। ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটার মান পেয়ে গেলাম 22 এবং আলফা বিটার মান পেলাম 122। তাহলে আমাদের এখন বের করতে হবে যে আলফা মাইনাস বিটার মান। তাহলে আমরা দেখো যে আমরা এখন লিখতে পারবো যে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার। আলফা মাইনাস বিটা তার স্কোয়ার লিখতে পারবো কি? তার আগে তোমাদের দ্বিতীয় যে কোড নম্বর সেটা বলে দিই, সেটা হচ্ছে ক্যাপিটাল ই। কি বললাম? ক্যাপিটাল ই। ওকে, ক্যাপিটাল ই। এটা আমরা তোমার পিডিএফ নেওয়ার জন্য। আর বাকি কোডগুলো জানার জন্য অবশ্যই তোমাদের আগে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, এবং গ্রুপে জয়েন হতে গেলে তোমরা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটা প্রথম দিকে আমি বলেছি, যে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে এম লিখবে। কারণ মাদ্রাসা এবং হাই স্কুলে একটা গ্রুপ দেওয়া আছে, করা আছে। মাদ্রাসায় আমি গ্রুপ তৈরি করব, তার জন্য আরও কয়েকজন লাগবে। কয়েকজন হলে আমি গ্রুপটা তৈরি করব। তার জন্য তোমরা এখন থেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এম লিখে পাঠাবে, এম লিখে পাঠাবে, বা মানে এম ক্লাস 10 লিখে দেবে। ঠিক আছে, তাহলে আমি সেভ করে গ্রুপটা যখন তৈরি করবো তখন তোমাদের সেখানে গ্রুপটা করে দেবো। ওকে, আর সেই গ্রুপে কিন্তু তোমাদের যে সমস্ত কোশ্চিন জানার থাকবে সেখানে করতে পারো, সেখানে তোমাদের কোশ্চিন অ্যান্সার দেওয়া হবে। তো এখন যেটা আমরা কোশ্চিন করেছিলাম সেটা কি? যে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার সমান লিখতে পারবো কি? আলফা প্লাস বিটা তার স্কোয়ার -4 আলফা বিটা। কারণ আমরা জানি a মাইনাস বিটা হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস বিটা হোল স্কোয়ার -4ab। এবার দেখো আলফা প্লাস বিটার মান দেওয়া আছে কত? 22। তাহলে 22 তার স্কোয়ার -4 ইন্টু আলফা বিটা, আর আলফা বিটার মান কত পেয়েছি? 105।
তাহলে 4 × 105, তাহলে 22 স্কোয়ার করলে কত হচ্ছে 484, মাইনাস 105কে 4 দিয়ে গুণ করলে কত হবে 420। তাহলে 484 থেকে 420 বাদ দিলে আমরা কত হবে 64। তাহলে আলফা মাইনাস বিটা তার স্কোয়ারের মান পেলাম কত 64। তাহলে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার পেলাম 64। তাহলে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার, আলফা মাইনাস বিটা সমান কী পাবো, এই টুটা যদি স্কোয়ারটা যদি ওপারে নিয়ে যায় তাহলে কী হয়ে যাবে প্লাস মাইনাস √64। আর 64 বর্গমূল কী হয় বলো তো 8। তাহলে আলফা মাইনাস বিটার মান হয়ে গেল কী বলো তো প্লাস মাইনাস 8। এই গেল আমাদের 3 নম্বর কোশ্চিনের অ্যান্সার। ওকে, নেক্সট এবার 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিন কী বলেছে, 4 নম্বর কোশ্চিন বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি যা দুটির দৈর্ঘ্য সমান, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি যা দুটির দৈর্ঘ্য সমান বলেছে, কোণ এওবি যদি 60 ডিগ্রি হয় এবং সিডি যদি 6 সেমি হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আমাদেরকে বের করতে বলেছে। দেখো চিত্রটা কীভাবে আঁকলাম, যে এবি এবং সিডি দুটির যার সিডির মান বলে দিয়েছে 6 সেমি, আর এবি এবং সিডির দৈর্ঘ্য বলে সমান। তার মানে কি এবির সিডির মান যদি 6 সেমি হয় তাহলে এবির মানও কী হবে 6 সেমি হবে। তাহলে এবং কোণ দেওয়া আছে এওবি, মানে এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে বৃত্তের ব্যাসার্ধের মান বের করতে বলে, অর্থাৎ ওবি আর ওএ মান বের করতে বলেছে। এখানে দেখো যে যেভাবে করছি, যেহেতু 2 মার্কের তার একটু লিখে করতে হবে যে এবি ইজিক্যাল টু সিডি সমান 6 সেমি, কারণ বলে দিয়েছি এবি এবং সিডি যা দুটি দৈর্ঘ্য সমান, আর যেখানে সিডির মান দেওয়া হচ্ছে 6 সেমি, তার মানে এবির মানও কী হয়ে যাবে 6 হয়ে যাবে। এবার ত্রিভুজ এওবি, এই ত্রিভুজ এওবি ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারো ওএ সমান ওবি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, দুটি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটার বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো কী হয় সমান হয়, অর্থাৎ কোণ ওএবি সমান কোণ ওবিএ। আবার কোণ দেওয়া আছে এওবি সমান 60 ডিগ্রি, এটা প্রদত্ত লিখে দিবে, এটা দেওয়া আছে কারণ এওবির মান আমরা জানি। এবার ত্রিভুজ এওবি থেকে আমরা লিখতে পারবো যে তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে কোণ এওবি প্লাস কোণ ওএবি প্লাস কোণ ওবিএ সমান 180 ডিগ্রি, এটা মান 60 ডিগ্রি। এবার এই দুটা কোণ দেখো সমান, তাহলে লিখতে পারো 2 ইন্টু যে কোনো একটা কোণ, অর্থাৎ 2 কোণ ওএবি সমান 180 ডিগ্রি। তাহলে বা 2 কোণ ওএবি সমান 180 মাইনাস 60, তাহলে কোণ ওএবি সমান কী পাবো 120/2 সমান 60 ডিগ্রি। তাহলে কোণ এ এর মান পেয়ে গেলাম, তাহলে কোণ এ অর্থাৎ কোণ ওএবি সমান কোণ ওবিএ সমান 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কিন্তু পেয়ে গেলাম কি, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে কি 60 ডিগ্রি, অর্থাৎ এটা কি ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কী হবে সমান হবে। তাহলে কী বললাম যে ত্রিভুজ এওবি একটা তিনটি কোণের মান 60 ডিগ্রি, তাহলে তিনটা কোণের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে সেটা ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কী হয় সমান হয়, অর্থাৎ ওএ সমান ওবি সমান কি এবি। আর এটা সমান আমরা কি জানি যে এবির মান আমরা জানি 6 সেমি, তাহলে ওএ সমান ওবি সমান কী হবে 6 সেমি হবে। আর আমাদের বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য বের করতে বলেছে, যেখানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি ওএ আর ওবি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সেইটার দৈর্ঘ্য কী হয়ে যাবে 6 সেমি হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট হচ্ছে তোমার 5 নম্বর। আর 5 নম্বর কোশ্চেন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। 5 নম্বর কোশ্চিন দেখো, 5 নম্বর কোশ্চিন বলেছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহু বৃত্তটির ব্যাস। বলছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানে এবিটা বলে দিয়েছে ব্যাস, ব্যাস মানে কি কেন্দ্র দিয়ে যাবে। আর কোণ এসিডি সমান যদি 50 ডিগ্রি হয় তাহলে কোণ বিএডির মান নির্ণয় করতে বলেছে। তো চিত্রটা হবে এটা, ঠিক আছে। কিভাবে করছি দেখো, কোণ এসিবি এই কোণটা কত হবে 90 ডিগ্রি হবে, কারণ অর্ধবৃত্তস্থ কোণ কী হয় সমকোণ, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ উপপাদ্য আছে, যেটা ইম্পর্টেন্ট। তাহলে কোণ বিসিডি সমান কী পাবো, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে পুরো কোণটা কত পাবো বিসিডি। তাহলে কোণ বিসিডির মান কত পাবো, বিসিডি হচ্ছে এই দুটো কোণের সমষ্টি, অর্থাৎ কোণ এসিবি প্লাস কোণ এসিডি, যেখানে কোণ এসিবি হচ্ছে 90 ডিগ্রি আর এসিডির মান দেওয়া আছে কত 50 ডিগ্রি। তাহলে কোণ বিসিডির মান পেয়ে গেলাম 90 + 50 সমান 140 ডিগ্রি। ওকে, এবার দেখো যে কোণ বিসিডি ও কোণ বিএডি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ।
কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, কারণ দেখো কোণ বিসিডি মানে এই কোণটা আর বিএডি মানে এই কোণটা হচ্ছে কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। আর আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কি হয়, সম্পূরক হয়। তাহলে সেটাই লিখেছি চতুর্ভুজের বিপরীত কোণ অতএব সম্পূরক, অর্থাৎ যে সেই দুটো কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি প্লাস কোণ বিএডি সমান কত 180 ডিগ্রি। তাহলে কোণ বিএডি সমান সমান কী পাবো 180 মাইনাস 140, কারণ কোণ বিসিডির মান আমরা পেয়ে গেছি কত 140 ডিগ্রি। তাহলে কোণ বিএডি সমান কী হবে 140, 180 মাইনাস 140 সমান সমান কত 40 ডিগ্রি। তাহলে আমার এটার অ্যান্সার হয়ে যাবে কত বলো তো 40 ডিগ্রি হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো 6 নম্বর কোশ্চিনে কি বলেছে, যে মান নির্ণয় করো। মান নির্ণয় করো কি দেওয়া আছে যে ট্যান 40 ডিগ্রি, ট্যান 41 ডিগ্রি, ডট 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 ট্যান 50 ডিগ্রি সমান কত। তাহলে এটাকে আমরা লিখতে পারবো, দেখো যে ট্যান 40 থেকে 50-এর মধ্যে সমস্ত সংখ্যা, অর্থাৎ ট্যান 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49 পর্যন্ত, মাঝখানে অনেক এই সংখ্যাগুলো আছে। তা আমরা কি করছি যে প্রথমটার সঙ্গে শেষেরটার গুণ করছি, অর্থাৎ ট্যান 40 ডিগ্রি ইন্টু ট্যান 50 ডিগ্রি, তারপরে ট্যান 41, তারপরে কি হয় 49, ট্যান 42, ট্যান 48, ট্যান 43, ট্যান 47, ট্যান 40, ট্যান 46, ট্যান 45 এক্সট্রা থাকলো। আশা করছি বুঝাতে পারলাম। কী করলাম, প্রথমটা টার্মের সঙ্গে শেষের টার্মের গুণ করলাম, ঠিক আছে। তাহলে এবার দেখো প্রথম টার্মটা থাকলো ট্যান 40 ডিগ্রি থাকলো, আর এই যে ট্যান 50 ডিগ্রি আছে, এই ট্যান 50 ডিগ্রির পরিবর্তে লিখতে পারো আমরা 90 মাইনাস 40 ডিগ্রি, ট্যান 90 মাইনাস 40 ডিগ্রি। ট্যান 41 থাকলো, আর ট্যান 49-এর পরিবর্তে লিখতে পারো ট্যান 90 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি। তো এগুলো লিখলাম না, ডট 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 দিয়ে একই জিনিস আসবে। শেষে লিখলাম এই টার্মটার জন্য যে ট্যান 44 ডিগ্রি ইন্টু ট্যান 90 মাইনাস 44 ডিগ্রি ইন্টু ট্যান 45 ডিগ্রি। এবার দেখো যে ট্যান 40 ডিগ্রি আর এটার সমান লিখতে পারবো কি কট 40 ডিগ্রি, কারণ আমরা জানি যে ট্যান 90 মাইনাস থিটা, যে ট্যান 90 মাইনাস থিটার মান হচ্ছে তোমার কি বলতো কট থিটা, ঠিক আছে। ট্যান 90 মাইনাস থিটার মান হচ্ছে কট থিটা। তাহলে আমরা লিখতে পারবো যে কট 40 ডিগ্রি গুণিত ট্যান 41 গুণিত কট 41 গুণিত ট্যান 40 গুণিত কট 40, আর ট্যান 45-এর মান আমরা জানি কি বলতো 1। তাহলে দেখো তো 1 ইন্টু 1 ইন্টু ডট 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 1 ইন্টু 1 মানে পুরোটা গুণফল 1। তো সম্পূর্ণ গুণফল যদি 1 হয় তাহলে কি হবে, গুণফল কি হবে 1ই হবে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কি বলতো 1 হবে। ওকে, নেক্সট 7 নম্বর কোশ্চিন দেখো। 7 নম্বর কোশ্চিন বলেছে যে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত। ঠিক আছে, এখানে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট মানে ব্যাসের দৈর্ঘ্য যা আর উচ্চতা দৈর্ঘ্য সেম বলেছে, এবং এখানে বলেছে যে শঙ্কু এবং আয়তনের অনুপাতটা বের করতে বলেছে। আর এই অঙ্কটা করার আগে তোমাদের 3 নম্বর যে কোডটা সেটা বলে দিই, সেটা হচ্ছে @, ঠিক আছে। 3 নম্বর কোডটা হচ্ছে @। এই পিডিএফটা নেওয়ার জন্য তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি কোডগুলো তোমাদের বলবো। আর গ্রুপে জয়েন হতে চাইলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ক্লাস 10 লিখবে, তাহলে আমি গ্রুপটা তৈরি করে নেবো। ওকে, সেখানে তোমাদের মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন থাকবে, এবং তার সঙ্গে সেখানে তোমাদের ইচ্ছা মতো কোশ্চেন করতে পারো, সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। তো কীভাবে করবো দেখো, যে আমরা এখানে দেখো যে তিনটির ব্যাসের দৈর্ঘ্য সমান, তিনটির ব্যাসের দৈর্ঘ্য সমান বলেছে, তার মানে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে সেম হবে। ব্যাসের দৈর্ঘ্য যদি সেম হয় তাহলে ব্যাসার্ধ কী হবে সেম হবে। তাহলে আমরা ধরলাম যে তোমার শঙ্কু, চোঙ ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে r একক। তাহলে গোলকের ব্যাসের দৈর্ঘ্যটা হচ্ছে কি শঙ্কুর উচ্চতা এবং চোঙের উচ্চতা। তাহলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কী হবে 2r, কারণ ব্যাসার্ধ r একক হলে তাহলে ব্যাস কত হবে 2r একক হবে। আর 2r এককটা হচ্ছে কি শঙ্কুর উচ্চতা এবং চোঙের উচ্চতা। তাহলে অতএব শঙ্কুর উচ্চতা সমান সমান চোঙের উচ্চতা সমান কী হবে 2r একক। তাহলে শঙ্কু এবং চোঙের উচ্চতা পেয়ে গেলাম, গোলকের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে তাদের আয়তনের অনুপাত, তাহলে আয়তনের অনুপাত চোঙের আয়তন কি জানি, চোঙের আয়তন হচ্ছে πr²h, যেখানে h এর মান কত 2r, 2r লিখেছি ইস টু শঙ্কুর আয়তন কি, শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 πr²h, যেখানে h এর মান হচ্ছে কত এখানে 2r, এবং গোলকের আয়তন হচ্ছে 4/3 πr³। ঠিক আছে, এটা আয়তনগুলো লিখলাম। আর অনুপাত বের করতে বলেছে, অনুপাত আগে লিখেছি, যেখানে এই টার্মের পরিবর্তে হচ্ছে আমরা কত 2πr³ ইস টু
2/3 পাই আর কিউব ইস টু 4/3 পাই আর কিউব। তাহলে পাই আর কিউব পাই আর কিউব পাই আর কিউব কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 2 ইস টু 2/3 ইস টু 4/3। তাহলে এবার দেখো নিচের টার্মে কত 3 আছে, এখানে 1 3 1 1 এর লসাগু করলে কী পাবো 3 পাবো। আর 3কে প্রত্যেকটা টার্মকে গুণ করবো, গুণ করলে কী পাবো এখানে 6, এখানে কী পাবো 2, এখানে পাবো 4। আবার দেখো প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 2 6, 2 1 2 আর 2 2 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট 8 নম্বর দেখো। 8 নম্বর কোশ্চেন বলেছে যে একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত সেটা বের করতে বলেছে। ঠিক আছে, একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার, ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত সেটা বের করতে বলেছে। আর অঙ্কটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে এখানে কী কী দেওয়া আছে, যে দেওয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার এবং 8 মিটার এবং উচ্চতা দেওয়া আছে, এখানে উচ্চতা কোনো কাজ নেই। তাই মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল কি, মেঝেরটা হচ্ছে কি আয়তক্ষেত্র, তাহলে মেঝের ক্ষেত্রফল কী হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 12 × 8 সমান হচ্ছে 8 বরং 96 বর্গ মিটার। এ হচ্ছে আমাদের 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার। নেক্সট 9 নম্বর দেখো, এবং 9 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের 4 নম্বর যে কোডটা বলে দিই, সেটা হচ্ছে 5। 4 নম্বর কোডটা হচ্ছে 5। ওকে, 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বেশ ভালো কোশ্চেন। ঠিক আছে, তো ভালো করে তোমরা দেখে নাও, বুঝে নাও যে x/y ইজিক্যাল টু a+2/a-2 হলে x² - y² + x² + y² মান কত হবে সেটা বের করতে বলেছে। তো আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে x/y ইজিক্যাল টু a+2/a-2। কী করছি, যে উভয় পক্ষকে আমরা বর্গ করে নিচ্ছি, কারণ দেখো এখানে x² মান বের করতে বলেছে, x² আর y² আছে, তাহলে বর্গ করলে x² y² পেয়ে যাবো। তাহলে এই টার্মটাকে আমরা উভয় পক্ষে কী করছি বর্গ করে নিচ্ছি, বর্গ করলে আমরা কী পাবো x/y তার স্কোয়ার ইজিক্যাল টু a+2/a-2 তার স্কোয়ার। তাহলে এখানে পাবো x² সমান a+b তার স্কোয়ার a-2 তার স্কোয়ার। এবার এখানে দেখো আমাদের মান বের করতে বলেছি কি x² - y² x² + y²। তাহলে দেখো এখানে যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া করি সেই টার্মটা কিন্তু চলে আসবে। তাহলে কী করব, যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া বলতে উপরের টার্মটা যোগ নিচের টার্মটা বাই উপরেরটা যোগ বিয়োগ নিচেরটা, তাহলে x² + y² x² - y² ইজিক্যাল টু a+b তার স্কোয়ার প্লাস a-2 তার স্কোয়ার বাই a+2 তার স্কোয়ার মাইনাস a-2 তার স্কোয়ার। এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া বলি, এইভাবে যোগ ভাগ প্রক্রিয়া করা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা x² + y² থাকলো বাই x² - y² ইজিক্যাল টু কী পাবো, দেখো এটা আবার ফর্মুলা করা যায়, কি ফর্মুলা, যে 2 × a² + b² ফর্মুলা, 2 × a² + b² ফর্মুলা আমরা জানি যে a+b তার স্কোয়ার প্লাস a-b তার স্কোয়ার। ঠিক আছে, আর এখানে দেখো এই টার্মটা দেওয়া আছে, যেখানে a এর মান a আছে কিন্তু b এর জায়গায় কী আছে 2 আছে, তাহলে লিখতে পারবো কি 2 × a² + b², যেখানে 2 × a² + b² মানে কি 2 এর স্কোয়ার বাই 4ab, অর্থাৎ এটার ফর্মুলা আবার 4ab হয়, যেহেতু মাইনাস আছে মাঝখানে মাইনাস আছে, তাহলে এটা কী হবে 4ab। তো 4a মানে a আর b মানে হচ্ছে 2, তাহলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে উপরে পাচ্ছি কি a² + 2a² করলে 4 আর নিচে হচ্ছে 4a। তাহলে আমাদের মান বের করতে বলেছে x² - y² প্রথমে, তাহলে অতএব এই টার্মটাকে আমরা কী করছি উল্টে দিচ্ছি, তাহলে x² - y² বাই x² + y² ইজিক্যাল টু এই টার্মটাকে যদি আমরা উল্টাই তাহলে এই টার্মটাকে কী করতে হবে উল্টাতে হবে, তাহলে 4a/a² + 4। ওকে, এই হলো আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে sin 10 থিটা ইজিক্যাল টু cos 8 থিটা এবং 10 থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে tan 9 থিটার মান নির্ণয় করো। ঠিক আছে, তো কীভাবে করবো দেখো, প্রথমে দেওয়া আছে sin 10 থিটা ইজিক্যাল টু cos 8 থিটা, তাহলে বা sin 10 থিটা ইজিক্যাল টু cos 8 থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো sin 90° - 8 থিটা। কারণ আমরা জানি, আমরা কি জানি যে sin 90° - থিটা মানে কত cos থিটা, তাহলে cos থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি sin 90° - থিটা, এখন থিটা জায়গায় কত আছে 8 থিটা আছে। আর ত্রিকোণমিতির অঙ্ক করার জন্য তোমাদের বলবো অবশ্যই বইয়ে যতগুলো ফর্মুলা আছে সমস্ত ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করে নেবে,
কারণ ফর্মুলা না জানলে কিন্তু অঙ্ক তোমরা করতে বুঝতে পারবে না। তাহলে cos 8 থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো sin 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। তাহলে সাইন সাইন কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি যে টেন থিটা ইজ ইকাল টু 90 মাইনাস 8 থিটা। তাহলে টেন থিটা এই 8 থিটাকে যদি সমানের পাশে আসলে কী হয়ে যাবে প্লাস 8 থিটা ইজ ইকাল টু 90। নেক্সট লাইনটা বলার আগে তোমাদের যে 5 নম্বর যে কোডটা সেটা বলে দিই, সেটা হচ্ছে 2। 5 নম্বর কোডটা হচ্ছে 2 এবং তার সঙ্গে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে কোথায় ছিলাম আমরা, যে টেন থিটা প্লাস 8 থিটা সমান 90 ডিগ্রি। তাহলে 10 আর 8 যোগ করলে কত হচ্ছে 18, তাহলে 18 থিটা ইজ ইকাল টু 90। তাহলে 18কে আমরা লিখতে পারবো, দেখো তো 18কে লিখতে পারবো এরকম যে 9 ইন্টু 2 থিটা বা 2 ইন্টু 9 থিটা লিখতে পারবো ইজ ইকাল টু 90। তাহলে 9 থিটা সমান কত পাবো, 90/2 সমান কত 45। ওইটাই লিখেছি একবারে যে 9 থিটা সমান কী যাবে 45 ডিগ্রি। তাহলে আমাদের মান যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে কি tan 9 থিটা। tan 9 থিটা মানে কি যে tan 45 ডিগ্রি, কারণ 9 থিটা মানে আমরা পেয়ে গেছি 45। তাহলে 9 থিটার পরিবর্তে 45 আর tan 45-এর মান জানি আমরা কী বলতো 1। ওকে, এইগুলো আমাদের 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো। 11 নম্বর কোশ্চেনে বলেছে যে যদি ইউআই সমান সমান এক্সআই মাইনাস 25/10 সামেশন অফ এফআই ইউআই সমান 20 এবং সামেশন অফ এফআই ইজ ইকাল টু 100 হয়, তাহলে এক্স বারের মান কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে ইউআই সমান সমান এক্সআই মাইনাস 25/100। তাহলে এখান থেকে এই যে টার্মটা, এই টার্মটাকে আমরা এ বলবো এবং নিচের টার্মটাকে আমরা কি বলবো এইচ বলবো। তাহলে অর্থাৎ এ সমান সমান কত 25 এবং এইচ এর মান কত 10। তাহলে অতএব এক্স বারের ফর্মুলা কি, তাহলে এক্স বার সমান সমান পাবো এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই ইন্টু এইচ। তাহলে এর মান দেওয়া আছে 25, তাহলে 25 প্লাস সামেশন অফ এফআই ইউ এর মান দেওয়া আছে 20 আর সামেশন অফ এফআই এর মান দেওয়া আছে 100 আর এইচ এর মান দেওয়া আছে 10। তাহলে 0 0 কেটে গেল, এখানে 0 0 কেটে যাচ্ছে। তাহলে 25 প্লাস 2 সমান সমান কত 27। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চিন দেখো এবং এই সেটের লাস্ট কোশ্চিন 2 মার্কের। আর লাস্ট কোশ্চিনটা করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 12 দাগের কোশ্চিন বলে দেখো যে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল যদি 256 বর্গমিটার হয়, তাহলে ঘনকটির আয়তন কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ঘনকটির আয়তন নির্ণয় করো। তো ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল যদি 256 বর্গমিটার হয়, তাহলে প্রতিটি পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে, প্রতিটা পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে, ঘনকের কয়টি তল 4টে তল। তাহলে প্রতিটি পার্শ্বতলের ক্ষেত্রফল 256/4 সমান সমান কত 64। তাহলে প্রতিটি পার্শ্বতলের ক্ষেত্রফল কত পেলাম 64। তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য হবে √64 সমান সমান কত 8। অতএব আয়তন, আর আয়তনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং পিডিএফ নেওয়ার জন্য লাস্ট যে কোডটা সেটা হচ্ছে তোমার কী বলো তো 6। ওকে, তাহলে অতএব ঘনটির আয়তন কী যাবে বাহু কিউব, অর্থাৎ এটার কিউব ঘনমিটার সমান সমান কী হবে 512 ঘনমিটার। এই হচ্ছে আমাদের 2 মার্কের প্রথম সেটের পেজ 162 পেজের তোমার 2 মার্কের সমস্ত কোশ্চিনের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।